হ্যালো স্টুডেন্টস, তো আজকে তোমাদের প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 6 যেটা আছে সেটা সলভ করব। তো এর আগে আমি যা মডেল কোশ্চেন পেপার যেগুলো ছিল সেগুলো আমি সলভ করে দিয়েছি। যারা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে যে দেখে নিও। তো দেখো মডেল কোশ্চেন পেপার 6 কী বলা আছে। প্রথমের অঙ্কটা দেখো, একের দাগের একের এক বলা আছে যে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 11 হোল 10 এর বিস্তৃতিতে সহগগুলির সমষ্টি বলে দেওয়া আছে 1024। এর বিস্তৃতিতে সহগগুলোর যে সমষ্টি, ঠিক আছে, সেগুলো বলা আছে 1024 হলে কি বলেছে, এর মান কত, এর মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে কি করব, দেখো a প্লাস এক্স এর হোল n ধরো একটা আছে, এখানে এর মান যদি বের করতে হয়, এটাকে যদি আমরা ভাঙি, সিম্পলি ভাঙবো, তাই তো। এ টু দি পাওয়ার ধরো এখানে কিছু একটা আছে, এ টু দি পাওয়ার n প্লাস nc1, এ টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এক্স প্লাস, এরকম করে করে যাবো। সেখানে যে সহগগুলো হবে, তাই তো, এরকম কিছু একটা থাকবে, nc1 থাকবে, এ টু দি পাওয়ার কিছু একটা থাকবে, ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স থাকবে, এ টু দি পাওয়ার n মাইনাস 1 এরকম কিছু থাকবে, ইন্টু এক্স প্লাস nc2 এ টু দি পাওয়ার n মাইনাস 2 এক্স স্কোয়ার এরকম থাকবে। তাহলে যে সহগগুলো মানে কোনগুলো, সহগ কখন বেরোবে, সহগগুলোর সমষ্টি যখন আমি এক্সের ভ্যালুটাকে 1 পুট করব, তাই তো। এক্সের ভ্যালু যখন 1 পুট করে দেবো, তাহলেই সহগগুলো পেয়ে যাবো আমরা, ঠিক আছে। এক্সের ভ্যালু যখন আমরা 1 পুট করব, তখনই আমরা সহগগুলো পেয়ে যাব। এখানে এতে ধরো এক্সের কোনো টার্ম নেই, এটা ধরো এক্স রিলেটেড, এটা কনস্ট্যান্ট ধরো, বোঝা গেল। তাহলে এক্সের মান এখানে 1 পুট করতে হবে, প্লাস আরও ডট 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 করে আছে, পুট করলে কী হবে, সহগগুলো সমষ্টি পাবো। তাহলে এখানে এক্সের মান যদি আমি 1 পুট করি, এটা তো সমান, তাই তো, এটা তো সমান হিসেবেই ভাঙছি আমি এখানে। তাহলে এখানেও আমাকে এক্সের জায়গায় 1 পুট করতে হবে, বোঝা গেল। তাহলে বেসিক্যালি বিস্তৃতিতে যে যে পদগুলো আসবে, সেখানে এক্সের জায়গায় 1 পুট করলে আমরা তার সহগগুলোর সমষ্টি আমরা পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এখানে এক্সের জায়গায় 1 পুট করে দাও, এখানে এক্সের জায়গায় 1 পুট করে দাও। তাহলে এক্স সমান যদি আমরা 1 পুট করে দিই, কী হবে, এ স্কোয়ার, তাই তো, মাইনাস 6a প্লাস 11, ঠিক আছে, এর হোল টু দি পাওয়ার 10 সমান 1024, তাই তো। সহগগুলোর সমষ্টি এটাই, এখানে এক্সের জায়গায় 1 পুট করলে ওটাই সহগগুলোর সমষ্টি পাচ্ছি আমি। এখানে এক্সের জায়গায় যদি 1 পুট করি, তাহলে এখানে কত হবে, এ টু দি পাওয়ার ধরো n এর মান যা থাকবে, তাই তো। মানে এটা কনস্ট্যান্ট, এখানে কিন্তু এক্স রিলেটেড কোনো টার্ম নেই, ঠিক আছে। ধরো আমি সাপোজ বলছি একটা উদাহরণ দিই, আচ্ছা, বা ধরো এরকম আছে, ধরো সাপোজ বলছি 1 প্লাস এক্স টু দি পাওয়ার হোল n আছে। তার মানে কী লিখি আমরা, 1 প্লাস nc1 এক্স প্লাস nc2 এক্স স্কোয়ার, বোঝা গেল। তাহলে সহগগুলোর সমষ্টি কখন হবে, যখন এক্সের জায়গায় আমি 1 পুট করব। তাহলে এখানে 1 পুট করলে এখানে 1 পুট করতে হবে, সেটাই বলছি। তাহলে এখানে দেখো কি হবে, হোল টু দি পাওয়ার 10 আছে। তাহলে দেখব এখানে কত 10 করলে 1024 আছে, যাতে আমরা এই 10গুলোকে আমরা ক্যান্সেল করে এই রাশিটাকে লিখে দিতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস 1024 আছে, এখানে আমি দেখতে পারি উপরে 10 আছে। তাহলে উৎপাদক যদি আমরা ভাঙি, দেখবে 2 5 10, 2 1 2, 2 2 4, 2 টু দি পাওয়ার 10 আসবে। ভেঙে তোমরা দেখবে এটা আসবে 2 টু দি পাওয়ার 10, ঠিক আছে, 10খানা 2 আসবে, হলো। তাহলে এখানে 10, এখানে 10, তাহলে এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 11 সমান কত হবে, 2 হয়ে যাবে। তাহলে এবারে কি করবো, দেখো এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 11 মাইনাস 2 এদিকে নিয়ে এলে কত হবে, 9 সমান 0। এবারে কি করব, করবো, দেখো 3 3 9, বা এটাকে এমনি হোল স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে, এ স্কোয়ার, এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার সমান 0। তাহলে a মাইনাস 3 এর হোল স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে বেরোবে a এর মান 3, ঠিক আছে। তাহলে এটাই হবে উত্তর, a এর মান হয়ে যাবে 3, বোঝা গেল। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় অঙ্ক, ভালো অঙ্ক একটা। তাহলে সহগগুলোর সমষ্টি বললে এইভাবে করবে। তাহলে একের দাগের এবার 1 হয়ে গেল, একের দাগের এবার একের অথবাটা কি বলেছে দেখো, একের দাগের একের অথবা, ঠিক আছে। আচ্ছা, তার আগে বলে রাখি, তো তোমার তো অলরেডি 10-এর সেশন তো শুরু হয়ে গেছে। তাছাড়া তাও আমি বলে রাখছি, যারা যারা 7 থেকে ক্লাস 10 অবধি প্লাস
এখানে 11 12 যারা যারা ক্লাসে পড়তে চাও 11 12 মানে পরের নেক্সট সেশনের কথা বলছি। নেক্সট সেশনে 12 এবং 11 যারা 10 থেকে যারা 11-এ উঠবে মাধ্যমিক দিয়ে তাদের জন্য বলছি আমি পাঁশকুড়াতে অফলাইন ব্যাচ পড়াই এই ক্লাসগুলোর জন্য। তো যারা যারা ভর্তি হতে চাও ওই নিচের দেওয়া নম্বর দেওয়া রয়েছে, তাও আমি লিখে দিচ্ছি 8617846649 এই নম্বরে তোমরা অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট করতে পারো। ব্যাচ এবং প্রাইভেট দুটোই, সিবিএসসি আইসিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি। এবং এছাড়াও আমি WBJEE এবং IIT JEE মেন অ্যাডভান্সের যে সমস্ত জয়েন্ট এন্ট্রান্স যে এক্সাম তার আমি প্রিপারেশান করিয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কি হলো, যদি 1 + x এর হোল n, ঠিক আছে, 1 + x এর হোল n একটা বলা আছে, 1 + x এর হোল n এটা কি বলে দেওয়া আছে, c0 c1x প্লাস c0 প্লাস c1x প্লাস c2x² প্লাস c3x³ এরকম বলে দেওয়া আছে, প্লাস cn এটা দেওয়া নেই, আচ্ছা ঠিক আছে লিখে দিলাম, cn x⁴ এটা কত আছে, n আছে, n হলে হয় তাহলে c0 c1 এরকম করে করে ভ্যালুগুলো বের করতে বলেছে। এইটা যদি এইটা হয় তাহলে কার ভ্যালু চাইছে আমাদের, c0 c1 প্লাস c1 c2 প্লাস c1 c2 প্লাস ডট 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 cn-1 cn এর ভ্যালুটা বের করতে বলেছে, এর ভ্যালুটা, ঠিক আছে। আচ্ছা কি করবো দেখো, এটা যেটা আছে এটা দ্বিপদ উপপাদ্যের ফর্মুলা, বিস্তৃতির সূত্র, c0 মানে nc0, c1 মানে nc1, c2 মানে nc2, ঠিক আছে। এনটা না লিখে c2 আমি লিখতে পারি, জানো অলরেডি। তাহলে এটাকে দেখো কি করব, এইটাকে যদি x+1 এর হোল n এইভাবে লিখে কি হবে, x⁴n হবে প্রথমটা, তাই তো, x⁴n। আচ্ছা nc0 এর মান কত 1, তাহলে এখানে আমি লিখতে পারি c0 মানে nc0 এর মান কত 1, তাই তো, n ফ্যাক্টোরিয়াল বাই n-0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল, তাহলে n ফ্যাক্টর কেটে যাবে 1 আসবে, বোঝা গেল। তাহলে nc0 এর ভ্যালু 1, nc0 কে লিখলাম c0, এখানে 1 আছে, x⁴n প্লাস c1 কত হবে, এখানে x⁴n-1 প্লাস c2 x⁴n-2 মানে এগুলো nc1, x⁴n-1 ইন্টু কি হয় 1 হয়, তাই তো, দ্বিপদ উপপাদ্যে যদি আমরা সূত্র ভাঙি তাহলে 1টা আর লিখছি না, এটা কত হয় 1 স্কোয়ার হবে মানে 1, তাহলে এই 1টা আমি অপেক্ষা করলাম, নেগলেক্ট করলাম, কেননা এক্ষেত্রেও সেই 1টাকে নেগলেক্ট করে বাকি x² সেকেন্ড এগুলো হয়েছিল, প্লাস c3 মানে nc3 x⁴n-3 প্লাস ডট 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 করে এখানে হচ্ছে কত হবে cn, তাই তো, এখানে 1, এখানে শেষ পদটা হয়ে যাবে তাহলে cn, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো কি করব, দেখো এই জায়গাটা 1 + x⁴ হোল n আছে, x+1 এর হোল n আছে, তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করে দিই 1 + x⁴ হোল n ইন্টু x+1 মানে এটা 1 + x আমি একদম লিখতে পারি, একই তো জিনিস, 1 + x এর হোল n সমান x+1 কে এখানে 1 + x লিখলাম, সমান দেখো এবার এই টার্মটা আমরা নিয়ে আসবো, যেটা যেটা এখানে বলা আছে c0 c1, c0 এর সাথে আমি c1 যদি আমি গুণ করব, তাই তো। আচ্ছা c0 এর সাথে c1টা যদি আমরা গুণ করি, এখানটা খুব ভালো করে লক্ষ্য করো, c0 এই c1 গুণ করব, ঠিক আছে, c1 c2 আছে, তাহলে c1 এর সাথে c2 গুণ করব, c2 c3 এরকম থাকবে, তাহলে এই বেসিক্যালি এই গুণগুলো করে যাব, cn-1 আছে, cn আছে, ঠিক আছে। তাহলে এখানে cn-1 এর আগের পদটা এখানটা ধরে নাও, কত আছে cn-1, আগের পদটা আমি লিখছি x⁴n-1 প্লাস x⁴n, ঠিক আছে, cn x⁴n, ঠিক আছে, এটা ছিল, এটা হবে, আগের পদটা আমি লিখলাম, cn x⁴n এর আগের পদটা আমি লিখলাম। আচ্ছা এবার দেখো কি হবে, তাহলে cn-1 ইন্টু cn আছে, তাই তো, তাহলে এই পদটার সাথে এই পদটা গুণ আছে, এই পদটার সাথে এই পদটা cn-1 এর সাথে এই পদটা যেটা আছে এর সাথে এইটার গুণ আছে এইটার, তাই তো, তবেই যে এটা আসবে, তাহলে এই পদটা আমরা বেসিক্যালি আনবো, নিয়ে আসবো, এই পদটা আমরা বেসিক্যালি নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে এইটার সাথে এই পদটার গুণ আছে,
তাই তো? তাহলে বোঝা গেল কোনটার সাথে কোনটা কোনটা গুণ আছে। তাহলে এবার যদি সেটা আমরা লিখি এখানে, দেখো প্রত্যেকটাই দেখো C0 ইন্টু C1 যদি আমরা লিখি x⁻n-1টা কী হবে, সহগ হিসাবে মানে এ হিসাবে থাকবে, x যুক্ত যে রাশিটা সেটা হবে x⁻n-1। আচ্ছা C2 ইন্টু এই C1 এর সাথে কে গুণ হয়েছে, C2, তাই তো? কি আছে দেখো x ইন্টু x⁻n-2 কত হবে, x⁻n-1, তাই তো? দুটোকে যদি তোমরা গুণ করো তাহলে এখানে আমি গুণ করে লিখছি একদম C0, আমি ওইটাকে আনবো আর কি, বাকি পদ তো থাকবে এগুলো, ঠিক আছে? জিনিসটা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে C0 এখানে যদি মানে এর মানটা আমি নিয়ে আসবো বেসিক্যালি, তাহলে C0 ইন্টু C1 এটা কত হবে এখানে x⁻n-1, আচ্ছা, প্লাস C2 x আছে ইন্টু x⁻n-2 এই দুটো গুণ হবে, x ইন্টু x⁻n-2 প্লাস এখানে C1 C2 করলাম। আচ্ছা, আর এখানে করার দরকার নেই, C0 C1 C2, এবারে এখানে Cn-1 ডট 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 করে কত হবে Cn-1 Cn x⁻n-1 যেটা আছে একদম, ব্যাস হয়ে গেল। তাহলে এর মানে আমাকে বের করতে বলেছে, দেখো এইটা এলো, প্লাস আরও এবার গুণ যেগুলো আমি করব সেগুলো থাকবে, সেগুলো ম্যাটার নয়, সেগুলো থাকবে, কিন্তু আমাকে এই মানটা যেহেতু বের করতে বলেছে আমি এটা লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এটা কত হবে, এখানে আবার আমি লিখছি এটা কত 1 প্লাস এক্স এর n+n পাওয়ারে যোগ হয়ে যাবে 2n হয়ে যাবে। আচ্ছা, এবার x⁻n-1 যদি আমি এখানে দেখো এইখানটা এ আছে x⁻n-1 যদি আমি কমন নিই তাহলে C0 C1 প্লাস C1 C2 এটা কত হচ্ছে দেখো পাওয়ারে 1 আছে, পাওয়ারে যোগ করলে এটা x⁻n-1ই আসবে, সেই জন্য আমি এখানে x⁻n-1 আমি একদম এখানে করে দিলাম। তোমরা আগের লাইনটা দেখে নিয়েছো, তাই তো? এখানে আমি এটা করে দিলাম, তাহলে C1 C2 প্লাস ডট 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 করে Cn-1 Cn, তাই তো? x⁻n-1 প্লাস ডট 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 করে যা থাকবে আরও। এইবারে দেখো এখানটা 1 প্লাস x⁻², এটাকে যদি আমি বিস্তৃতি করি, এইটাকে যদি আমি ফর্মুলায় এখানে বিস্তৃতি করি তাহলে কত হবে 1 প্লাস এখানে দেখো কি হবে nc1, তাই তো, ইন্টু x, nc1 এর মান n এর মান 2n, তাই তো? তাহলে 2nc1 এখানে হচ্ছে 2nc1 ইন্টু x প্লাস 2nc2 x² এরকম করে 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 যাবে। আচ্ছা, আমাদের কোনটা চাই এখানে, যদি আমরা এর যে সহগটা আছে সহগগুলোকে তুলনা করব, তাই তো? এইখানে এরকম করে করে একটা টার্ম আসবে পরে যেখানে হবে 2nCn-1 x⁻n-1 এটা আসবে এরকম, এর একটা পদ যদি আমি ভাঙি একটা এরকম পদ আসবে যখন এই আকারে যদি ভাঙতে থাকি 2nCn-1, দেখো 2nC2 x², তাহলে 2n এখানে যেটা আছে এখানেও সেটা থাকবে, এখানে যদি n- থাকে উপরেও কিন্তু n-1 থাকবে, সেরকম একটা টার্ম আসবে, তাই তো? প্লাস শেষে যেটা আছে ডট 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 করে x⁻2n লাস্ট পদ এটা থাকবে, সমান দিয়ে এবার আমি লিখছি, তাহলে এখানটা কত থাকবে C0, তাই তো, C1 প্লাস C1 C2 প্লাস এখানে ডট ডট দিয়ে দাও, আর দেওয়ার দরকার নেই, ডট 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 Cn-1 Cn, খুব ভালো একটা অঙ্ক এটা, ইন্টু x⁻n-1 প্লাস ডট 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 আরও থাকবে। এবারে দেখো এই টার্মটা মেলাও, এবার 2nCn-1 x⁻n-1 দেখো আছে, এখানেও আছে x⁻n-1, তাই তো? এগুলো আছে, বোঝা গেল? x⁻n-1 x⁻n-1 এখানে আছে, ঠিক আছে? তাহলে এর সহগ কোনটা, এর সহগ যা এর সহগ সমান হবে, তাই তো? বোঝা গেল? x⁻n-1 এর যে সহগ x⁻n-1 এর সহগ সমান হবে, ঠিক আছে? তাহলে এর মানটা কত হবে 2nCn-1, ক্লিয়ার? বোঝা গেল? 2nCn-1, তাহলে এর মানটা হবে, এর মানটা এটা সমান আমি লিখতে পারি 2nCn-1, ঠিক আছে? এটাই হবে উত্তর। এবারে তোমাদের অ্যান্সার যেটা দেওয়া আছে আমি এটা করে দিচ্ছি 2nCn-1, এটা মনে রাখো এখানটা, বোঝা গেল? তাহলে অঙ্কটা তোমরা তুলে নেবে, এবারে উত্তর যেটা আছে এটা রাখলেও হবে, এর মান 2nCn-1 বা সিটাকে ভেঙে দেওয়াটাই বেটার। এবার দেখো কি হচ্ছে 2nCn-1 সমান কত হবে 2n ফ্যাক্টোরিয়াল বাই 2n মাইনাস n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, যেমন NC আর এর সূত্রে ভাঙো, এবার এটাকে ভেঙে দেবে, তাহলে 2n ফ্যাক্টোরিয়াল বাই এটা কত হবে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু
n-1 ফ্যাক্টোরিয়াল, এইটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বোঝা গেল অঙ্কটা। ভালো একটা অঙ্ক কিন্তু, এটা তোমাদের এতেও দিতে পারে। বোঝা গেল 4 নম্বরের যে দীর্ঘ উত্তর ধরে বা 3 নম্বর বা এখানে দিতে পারে। ক্লিয়ার? এটা 2 নম্বরে আছে। তাহলে দেখে রাখো সব ধরনের অঙ্কগুলো, সব ধরনের টাইপগুলো তোমরা কিন্তু দেখে রাখো। একের দাগের একের অথবা হয়ে গেল। আচ্ছা, একের দাগের একের অথবা, একের দাগে 2 দেখো এবারে। আশা করি বোঝা গেল। একের দাগে 2 কি বলেছে? প্রমাণ করো যে 3 টু দি পাওয়ার 1 এর 2 প্রমাণ করতে বলছে 3 টু দি পাওয়ার 1 এর 2 ইন্টু 9 টু দি পাওয়ার 1 এর 4 ইন্টু 27 টু দি পাওয়ার 1 এর 8, 27 টু দি পাওয়ার 1 এর 8 সমান এই ডট 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 করে ইনফিনিটিভ দেওয়া আছে 9। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তাহলে কি করবো দেখো, এটা প্রমাণ করতে হবে। এটা একটা খুব ভালো অঙ্ক, মানে স্কুলটা ভালো ভালো অঙ্ক কিন্তু দেওয়া আছে, ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাদের অনেকের স্কুলে কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু দিতে আসার চান্স আছে। আচ্ছা, এটা সমান 9। তাহলে কি করবো দেখো, 3 টু দি পাওয়ার এটা বাম পক্ষটা আমরা তুলে নেবো, আমাদেরকে এটা 9 দেখাতে হবে। 9টা আমাদেরকে এখানে শো করতে হবে। তাহলে দেখো এটা কি করব, 3 এটা সমান আমরা লিখতে পারি কি, 3 টু দি পাওয়ার 1 এর 2 ইন্টু 3 এর স্কোয়ার ভাঙতে পারি, তার 1 এর 4 ইন্টু 3 এর কিউব ভাঙতে পারি 1 এর 8 ডট 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 করে ইনফিনিটিভ সমান এইখানটা দেখো, তাহলে 3 এর 1 এর 2 ইন্টু 3 টু দি পাওয়ার, এটা গুণ করলে 2 এর 4 হয়ে যাবে, ইন্টু 3 টু দি পাওয়ার এটা 3 এর 8 হয়ে যাবে ডট 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 করে ইনফিনিটিভ সমান, তাহলে 3 পাওয়ারে যোগ হয়ে যাবে 1 এর 2 প্লাস 2 এর 4 প্লাস 3 এর 8 প্লাস ডট 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 করে এইখানটা ইনফিনিটিভ অবধি এখানে যাবে, তাই তো? আচ্ছা, এইবার দেখো এই জায়গাটা দেখো কি বলেছে, এইখানটা দেখো 1 এর 2, 2 এর 4, 3 এর 8। তাহলে কি করব, এইটা আমরা হিসাব করব, এইটা হিসাব করব। তাহলে দেখো এখানে 1 এর 2, 1 এর 2 প্লাস 2 এর 4 প্লাস 3 এর 8 প্লাস ডট 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 করে ইনফিনিটিভ, তাই তো? এটা কার মান? এটা এসএন এর মান। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এটা কোনো নির্দিষ্ট প্যাটার্নে নেই, মানে কোনো কিছুর সঙ্গে গুণ বা যোগ করলে কিন্তু এই পরের নাম্বারগুলো কিন্তু আসছে না। তাহলে কি করব, সেই হাফ ইন্টু এসএন করবো। ঠিক আছে, এটাকে যদি হাফ আমরা এসএন করি, এটা কত হবে? কিন্তু আমরা যেটা পাবো সেটা এক ঘর ছেড়ে ছেড়ে লিখব, হাফ ইন্টু এসএন। তাহলে 1 এর 2 এসএন করলে কত হবে? এর সাথে 1 এর 2 গুণ করলে কত হবে? 1 এর 4 হয়ে যাবে। তাহলে এইটা এখানে লিখব, প্লাস আবার এর সাথে 1 এর 2 গুণ করব, কত হবে? 1 এর 2 গুণ করলে হবে 2 এর 8, তাই তো? এখানে লিখব। এটা এর সাথে এখানে 1 এর 2 এর গুণ করব, 3 এর 16 প্লাস ডট 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 করে সেটা ইনফিনিটি অবধি যাবে। আচ্ছা, যদি মাইনাস করি, এটা মাইনাস করলে কত হবে? হাফ এসএন সমান, বিয়োগ করবো সবগুলো, এখানে থাকবে হাফ প্লাস 2 এর 4 মাইনাস 1 এর 4, তাহলে কত হবে? 1 এর 4 প্লাস 3 এর 8 মাইনাস 2 এর 8, 1 এর 8, তাই তো? প্লাস এখানে কত হবে? 4 এর 16 থাকবে, 4 এর 16, এই পদরে 4 এর 16 থাকবে, তাই তো? এসএন যেটা পরের পদরে 4 এর 16 মাইনাস 3 এর 16, এটা কত হবে? 1 এর 16 প্লাস ডট 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 করে ইনফিনিটি থাকবে। এবার দেখো তাহলে হাফ এসএন, তাই তো? হাফ এসএন, এটা অসীম গুণোত্তর শ্রেণীর ফর্মুলা পড়ে যাচ্ছে। অসীম গুণোত্তর শ্রেণীর ক্ষেত্রে কি হয়? a বাই 1 মাইনাস আর হয়। এর মান কত হচ্ছে? 1 এর 2, তাই তো? এর মান 1 এর 2 প্রথম পদ, 1 মাইনাস আর, আর এর মান কত? এখানে 1 এর 2 করে বাড়ছে দেখো, 1 এর 2 এর সঙ্গে 1 এর 2 গুণ করলে 1 এর 4, এর সাথে 1 এর 2 গুণ করলে 1 এর 8, এর সাথে 1 এর 2 গুণ করলে 1 এর 16, তাহলে আর এর মান 1 এর 2, এটা হলো। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, হাফ এসএন সমান 1 মাইনাস 1 এর 2 মানে 1 এর 2, তাই তো? তাহলে 1 এর 2 আর এই 1 এর 2 ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে 1। তাহলে কত হচ্ছে? এসএন সমান 2, তাই তো? এসএন সমান এইখানটা হয়ে যাবে 2। তাহলে এইখানটা আমি লিখছি, এসএন এর মানটা হয়ে যাবে হচ্ছে 2, এর সাথে 1 গুণ হয়ে যাবে, এসএন এর মান 2 পেয়ে গেলাম। এইবারে এসএন মানে কোনটা? এটাই তো, এই যে যোগফলগুলো এটাই ধরেছিলাম, তাই তো? তাহলে এই যোগফলটা আমরা কত পেয়ে গেলাম? এটা পেয়ে গেলাম হচ্ছে 2, তাই তো? এসএন এর মানটা যেটা সেটা পেয়ে গেলাম 2। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি 3 এর স্কোয়ার সমান 3 3 এর 9, তাহলে 9 আমাদেরকে শো করতে বলা হয়েছিল। ঠিক আছে, আশা করি বোঝা গেল অঙ্কটা। আচ্ছা,
এবারে দেখো পরের অঙ্কটা দেখো কি বলেছে। পরের অঙ্কটা 2-এর দাগের অথবা 2-এর দাগের অরের যেটা কি বলা আছে, একটি সমান্তর প্রকৃতির পঞ্চম পদ 30, পঞ্চম পদ বলে দেওয়া আছে T5 30 সমান্তর প্রগতির, এবং দ্বাদশ পদ 65 T12 সমান 65 হলে কি বলেছে, তার প্রথম 20টি পদের যোগফল, তার প্রথম 20টি পদের যোগফল মানে S20 এটা বের করতে হবে, প্রথম 20টি পদের যোগফল। তাহলে T5 প্রথম 5টি পদের সমষ্টি 30, ধরে নিচ্ছি প্রথম পদ A এবং সাধারণ অন্তর D। ঠিক আছে, এটা লেখার দরকার নেই, জানো। ধরি প্রথম পদ, এখানে লিখে দেবে ধরি প্রথম পদ সমান A, সাধারণ অন্তর সমান D। তাহলে এটা কত হবে, A প্লাস 5 মাইনাস 1 ইন্টু D সমান 30, আর এটা A প্লাস 12 মাইনাস 1 ইন্টু D সমান 65। তাহলে এখানে হচ্ছে A প্লাস 4D সমান 30, এখানে A প্লাস 11D সমান 65। তাহলে A আর D এর মানটা বের করবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে দেখো অপনয়ন করে দাও, এটাকে 1, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দাও, তাই তো। তাহলে A প্লাস 4D সমান 30, A প্লাস 11D সমান 65 বসিয়ে দিলাম। এটা হচ্ছে মাইনাস 7 4 11, 7D সমান 40 50 60 35। তাহলে D এর মান বেরাবে 7 5 35, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, D এর মান 5। এবার এই 5টা আমি এখানে বসাচ্ছি, ধরো A প্লাস 4 ইন্টু 5 সমান 30, এখান থেকে আসবে A সমান, এটা 5 4 20, ওদিকে গেলে 30 মাইনাস 20 মানে 10, তাহলে এর মান 10, D এর মান 5। তাহলে এবার S20 এখানে বসিয়ে দাও, কত হবে n/2 মানে 20/2 ইন্টু 2A প্লাস, তাই তো। সূত্রটা কি হয়, n/2 ইন্টু 2A প্লাস n মাইনাস 1 ইন্টু D SN এর সূত্র। তাহলে 20/2, 20খানা পদ প্রথম, তাই তো। 20/2 ইন্টু 2A মানে 2 ইন্টু 10 প্লাস n মাইনাস 1 মানে 20 মাইনাস 1 ইন্টু D এর মান 5, 2 10 20, 10 ইন্টু এটা কত হবে, 10 দুগুণে এটা 20 প্লাস 20 মাইনাস 1 মানে 19, 19 ইন্টু 5, ঠিক আছে। 10 ইন্টু তাহলে এটা হবে 5 9 95, 95 20 105 115 1150। তাহলে এইটা হবে উত্তর 1150, ঠিক আছে। তাহলে প্রথম 20টি পদের যোগফল হবে 1150, বোঝা গেল। এবার দেখো, তাহলে এই ধরনের একটা অঙ্ক, সিম্পল অঙ্ক কিন্তু সমান্তর প্রকৃতি থেকে আসবেই আসবে, এগুলো দেখে যাবে। 2 হয়ে গেল। আচ্ছা, এবার দেখো 2-এর দাগের 1, 2-এর দাগের 1 কি বলেছে, নিচের প্রশ্নগুলো তো দাও। mod x সমান mod y, এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি সেকশন। mod x সমান mod y বলে দেওয়া আছে, সরলরেখার মধ্যে উৎপন্ন কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। উৎপন্ন কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, এই কি বলেছে, mod x সমান mod y, সরলরেখার মধ্যে উৎপন্ন কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তাহলে এটা কি হবে, mod x সমান mod y, যদি আমরা এটাকে আঁকি x সমান প্লাস মাইনাস ওয়াই, তাই তো। এটা সমীকরণটা হবে x সমান প্লাস মাইনাস ওয়াই। তাহলে একটা হবে এরকম, ধরো এখানে আমি দিচ্ছি x সমান প্লাস মাইনাস ওয়াই, তাই তো। আচ্ছা, এবারে একটা একটা করে যদি ভাঙো, x সমান ওয়াই কীরকম হবে, এরকম হবে, ঠিক আছে। আচ্ছা, x সমান মাইনাস ওয়াই কীরকম হবে, x সমান মাইনাস ওয়াইটা দিয়ে দিই, এখানে যদি তোমরা এখানে ছক করো, তাই তো। তাহলে y এর মান কত বসাবো, y এর মান যদি আমরা 1 বসাই, x এর মান -1, তাই তো। মানে x এর মান -1 হলে 1, x ওয়াইটা উপরে দিতে পারো। x এর মান -1 হলে y এর মান 1, x এর মান -1 হলে y এর মান 1, y এর মান এবার 2 বসাবো, তাই তো। x এর মান তাহলে কত হবে, -2, তাহলে x এর মান -2 হলে y এর মান 2, x এর মান -2 হলে এটা x ড্যাশ,
এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এক্সের মান -2 হলে ওয়াইয়ের মান 2, তাহলে এরকম, তারপরটা এরকম, তাহলে এই সরলরেখাটাও এরকম হবে একদম মাঝে বরাবর যাবে কিন্তু, তাই তো, মানে প্রবণতাটা হচ্ছে 1 tan 45 ডিগ্রি, ঠিক আছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে কিন্তু এখানে এক্স এক্সিস আর বোথ এক্স আর ওয়াই এক্সিসের সঙ্গে কিন্তু, বোঝা গেল? তাহলে সেইভাবে, কেননা এক্স সমান ওয়াই বা এক্স সমান প্লাস মাইনাস ওয়াই এরকম আছে। তাহলে এবার দেখো এক্স সমান মাইনাস ওয়াই বা ওয়াই সমান -x, এখান থেকে বলতে পারি ওয়াই সমান -x, ওয়াই সমান -x হলে এক্সের জায়গায় 1 বসালে ওয়াইয়ের মান কত হচ্ছে -1, এক্সের জায়গায় 1 বসালে ওয়াইয়ের মান -1, এক্সের জায়গায় 2 বসালে ওয়াইয়ের মান -2, 2 বসালে ওয়াইয়ের মান -2, তাহলে এই সরলরেখাটা এইভাবে যাবে। সিমিলারলি এটাও এভাবে আসবে, কেননা এখানে হচ্ছে ওয়াই সমান এক্স আছে, এক্স সমান ওয়াইও যেমন আছে, ওয়াই সমান এক্সও তেমন আছে, তাই তো? তাহলে এক্সের মান 1 হলে ওয়াইয়ের মান এক্সের মান যদি আমরা -1 বসাই, মাইনাসটা যদি বসিয়ে দেখি, একটা প্লাসটা বসিয়ে দেখেছি, তাই তো? ওয়াই সমান এক্স যদি প্লাস বসাই এইভাবে আসবে, যদি মাইনাস বসাই এক্সের মান -1, ওয়াইয়ের মান -1, তাই তো? এক্সের মান -2, ওয়াইয়ের মান -2, তাহলে এটা এরকম আসবে, বোঝা গেল? তাহলে দুটো সরলরেখা আমরা পেয়ে গেলাম, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, ক্লিয়ার? তাহলে এদের মধ্যে উৎপন্ন কোণের কি বলেছে, এদের সরলরেখার মধ্যে উৎপন্ন কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, উৎপন্ন কোণ কোনটা, এই একটা কোণ, এই একটা কোণ, তাই তো? এই কোণগুলো হবে এদের সমদ্বিখণ্ডক। কি বললাম, এটা প্রবণতা ওয়াই সমান কি হয়, mx হয়, তাহলে এখানে ওয়াই সমান এক্স আছে, তাই তো? বোঝা গেল? ধরো এইটা বলছি আমি, এই সরলরেখাটা, তাহলে ওয়াই সমান কত, 1 আছে, এম এর জায়গায় 1 মানে কত, tan 45 ডিগ্রি, তাই তো? tan থিটাই তো প্রবণতা হয়, তাহলে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আছে, এটা 45 মানে এটাও 45 অবশ্যই, কারণ টোটালটা 90। সিমিলারলি এগুলো সব তো একটাই সরলরেখা, তাই তো? তাহলে এটাও 45 হবে, এটাও 45, এটাও 45, এটাও 45, এটাও 45, এটাও 45। তাহলে দেখো কি হবে, এগুলো এর মাঝখানে উৎপন্ন যে কোণগুলো, ধরো এই কোণটা সাপোজ, তাই তো? এই কোণটা এর সমদ্বিখণ্ডক কোনটা হবে, এক্স অক্ষ, এই কোণটা সমদ্বিখণ্ডক এইটা, আবার এই কোণটা যে সমদ্বিখণ্ডক এইটা, এই কোণটা সমদ্বিখণ্ডক এইটা, তাহলে এক্স আর ওয়াই অক্ষগুলোই কিন্তু বেসিক্যালি এই যে কোণগুলোর সমদ্বিখণ্ডক হবে। তাহলে সমদ্বিখণ্ডকের সমীকরণ চেয়েছে, অতএব সমীকরণ কি হবে, এক্স অক্ষে এই ওয়াই অক্ষের সমীকরণ কি, এক্স সমান 0, আর এক্স অক্ষের সমীকরণ কি, ওয়াই সমান 0, তাহলে এইটাই হবে কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, ক্লিয়ার? আচ্ছা, তাহলে কোশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে, এমন নয় যে খুব কঠিন কোশ্চেন, খুব একটু ট্রিকি টাইপের আছে, বোঝা গেল? কাজেই তোমাদেরকে করতে হবে এইভাবে, ট্রিকি কোশ্চেন। এবার দেখো 2 এর দাগের 1 অথবা 2 এর 1 অথবা কি বলেছে, দেখাও যে 3টে সরলরেখা দেওয়া আছে, ax + by + c, ax + by + c সমান 0, bx + cy + a সমান 0, bx + ay + c সমান 0, এই একটা সরলরেখা। আর কি দাও, cx + ay + b সমান 0, cx + ay + b সমান 0, এই 3টে সরলরেখা দেওয়া আছে। সরলরেখা ত্রয় সমবিন্দু হবে, এই 3টে সরলরেখা সমবিন্দু মানে কি, একটা পয়েন্ট দিয়ে যাবে, সমবিন্দু হবে যখন কিনা কি দেখাতে বলেছে, a³ + b³ + c³ - 3abc সমান 0, এই মানে এটা সমান 3abc বলেছে এখানে, এইভাবে দেখাতে বলেছে, এইটা সমান 3abc হবে। সরলরেখাত্রয় বলেছে সমবিন্দু হবে, মানে একটা বিন্দু দিয়ে যাবে যখন a³ + b³ + c³ সমান 3abc হবে, তাহলে এইটা আমাদেরকে দেখাতে বলেছে। তাহলে এখানে কি করব, দেখো সমবিন্দু হওয়ার যে শর্তটা বেসিক্যালি সেটাই এখানে চেয়েছে, তাই তো? এটাই তো সমবিন্দু হওয়ার শর্ত, দেখাতে বলেছে সমবিন্দু হবে যখন এইটা হবে, এটা দেখাও। তাহলে সমবিন্দু হতে গেলে কি হতে হবে, এই দুটো যে ছেদবিন্দু সেটা এখানে বসিয়ে দেখব, এটা অবশ্যই 0 হবে, তবেই সমবিন্দু হবে, তাই তো? সমবিন্দু মানে কি, ধরো যে কোনো দুটো আমরা সরলরেখার সমীকরণ সমাধান করলাম, ছেদবিন্দু পেলাম এইটা, এবার এই যে বিন্দুটা সেটা এই সরলরেখার যে সমীকরণ তার উপর বসাবো, তাই তো? বসিয়ে মানে এই সরলরেখার উপর বসাবো, বসিয়ে দেখবো, মানে বসালে অবশ্যই সেটা বাম দিকে বসালে ডান দিকে অবশ্যই 0 আসবে, তবে সেটা সমবিন্দু হবে, সেটাই করব। তাহলে এই দুটো সরলরেখার সমীকরণ আমরা কি করব, আগে সমাধান করে ফেলবো। তাহলে সমাধান করতে গেলে কি করব, দেখো এখানে ax আছে, এখানে bx আছে, কাটাবো, একে b দিয়ে গুণ করব, প্রথমে এই সমীকরণটাকে প্রথমে b দিয়ে গুণ করব, তাহলে a bx + b² y
প্লাস সিবি বা বিসি বলতে পারো, এটা সমান 0। একে কি করব, এ দিয়ে গুণ করব, তাই তো। তাহলে এ বি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই প্লাস এসি সমান 0। তাহলে এবার মাইনাস করলে এইটা কেটে যাচ্ছে পুরোটা, সেই জন্য এবারে এটা কত হয়, মাইনাস করলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ওয়াই, তাহলে ওয়াই ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এখানে মাইনাস হয়ে যাবে, তাই তো। তাহলে সিবি মাইনাস এসি, তাহলে সি কমন নিলে হবে এখানে বি মাইনাস এ সমান 0। তাহলে এখানে যদি বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ ভাঙো, তাই তো, নিয়ে যদি বি মাইনাস এটা কমন নিয়ে নাও, আচ্ছা এটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি আমি, ওয়াই ইন্টু বি প্লাস এটাকে ভেঙে দিচ্ছি একদম, তাই তো, সমান মাইনাস সি ইন্টু বি মাইনাস এ। এইখানটা দেখো বি আর এ কিন্তু এখানে কি বলেছে, বি আর এ এখানে সমান নয়, তাই তো। বি আর এ বি সি তিনটে আলাদা মান, বোঝা গেল তো। তিনটে আলাদা আলাদা মান আছে, তাহলে আমি এই দুটোকে কেটে দিতে পারি, বি মাইনাসে বি মাইনাসে। তাহলে ওয়াই ইন্টু বি প্লাস এ সমান মাইনাস সি, তাহলে ওয়াই সমান কত হবে, মাইনাস সি বাই এখানে এ হবে কি বল, বি প্লাস এ, তাই তো, মাইনাস সি বাই বি প্লাস এ প্লাস সি ইন্টু বি মাইনাস এ, ঠিকই আছে এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা তাহলে এটা হলো ওয়াইয়ের মানটা। এবারে ওয়াইয়ের মানটা যদি আমরা আচ্ছা এবারে আরেকটাভাবে সমাধান করবো, যখন এই বি ওয়াই আছে মাঝেরগুলোকে কাটাবো, তাহলে একে এ দিয়ে গুণ করবো, একে আবার বি দিয়ে গুণ করবো। একে যদি আমরা এ দিয়ে গুণ করি কত হবে, এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস এ সি সমান 0। একে এ দিয়ে গুণ করলে হবে, একে বি দিয়ে গুণ করবো, বি স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস একে বি দিয়ে গুণ করেছিলাম বি সি সমান 0। তাহলে এটা হবে এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মাইনাস আছে, এটা কেটে যাবে, এটাও মাইনাস, তাহলে এটা কত হবে, প্লাস সি ইন্টু এ মাইনাস বি সমান 0, তাই তো। সিটাকে কমন নিয়ে মানে বিয়োগ করে সিটাকে কমন নিয়েছি। তাহলে এখানে যদি আমি লিখি এক্স ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, এটা কেটে দিলাম, তাই তো। তাহলে এখানে এক্স সমান আমরা পাচ্ছি মাইনাস সি বাই এ প্লাস বি, তাই বোঝা গেল। তাহলে এক্সের মান ওয়াইয়ের মান পেয়ে গেলাম। এটা যদি আমরা এখানে এই সমীকরণে এবার পুট করে দিই, তাহলে সি এক্স এখানে কত আছে, সি এক্স প্লাস এ ওয়াই প্লাস বি, বাম পক্ষে আমরা পুট করব, তাই তো। বাম পক্ষে আমরা এখানে পুট করব সি এক্স প্লাস এ ওয়াই প্লাস বি সমান 0। আচ্ছা সমীকরণে সিদ্ধ করবে, অবশ্যই সিদ্ধ করবে, এটা সমান 0 আসবে। এখানে সমবিন্দু তো বলে দিয়েছে অলরেডি, তাই তো। সমবিন্দু হবে যদি এটা হয়, তাহলে সমবিন্দু বলে দেওয়া আছে, তাহলে আমরা এটা সমান 0, অলরেডি এটা সমান 0 হবে, মানে যদি বসাও এখানে এক্স এর ওয়াইয়ের মানগুলো, তাহলে এখানে 0 হবে। তাহলে এক্সের মানগুলো এখানে বসিয়ে দিই, সি ইন্টু এক্সের মানটা কত হচ্ছে, মাইনাস সি বাই এ প্লাস বি প্লাস এ ইন্টু ওয়াইয়ের মানটা এইটা মাইনাস সি বাই এ প্লাস বি একই প্লাস বি সমান 0। তাহলে এখান থেকে আসছে যদি সি ইন্টু মাইনাস সি দুটোই মাইনাস সি ছিল, সি এক্স প্লাস এ ওয়াই, তাহলে মাইনাস সি স্কোয়ার, তাই তো। এখানে যদি এ প্লাস বিটাকে আচ্ছা মাইনাস সি স্কোয়ার বাই এ প্লাস বি, এইখানটা মাইনাস কত হচ্ছে এসি বাই এ প্লাস বি প্লাস বি সমান 0। এইখানে যদি এবার আমরা লসা এটা করি, যোগ বিয়োগগুলো করি, বা এইখানটা যদি মাইনাসটা কমন নিয়ে নাও, তাই তো। মাইনাস কমন নিলে ওপাশে পাঠিয়ে দাও, মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাই তো, সমান 0, বা মাইনাসটাকে তুলে দিতে পারি পরের লাইনে, ক্লিয়ার। মাইনাসটা কমন নিয়ে মাইনাসটাকে ভাগ করে দিলাম -1, তাহলে 0ই থাকবে এখানে। এইবারে দেখো এখানে এ প্লাস বি যদি আমরা এখান থেকে কমন নিই, সি স্কোয়ার প্লাস এসি, তাই তো, মাইনাস সি স্কোয়ার প্লাস এসি মাইনাস এখানে কত হবে এ বি, তাই তো, মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, বোঝা গেল। এইটা আসছে সি স্কোয়ার বাই এ প্লাস বি, তাহলে এটা আসছে মাইনাস সি স্কোয়ার মাইনাস এসি মাইনাস সি স্কোয়ার মাইনাস এসি বাই এ প্লাস বি, এ প্লাস মাইনাস এ স্কোয়ার মাইনাস বি এ প্লাস বি, এটা সমান 0, এইটা আসছে, তাই তো। আচ্ছা এবারে দেখো
3abc a plus b square x ax plus by plus c ax plus by plus c bx plus cy plus a cx plus ay plus b bx plus ay bx plus cy plus a bx plus cy plus a সরি bx plus cy plus a আছে, এটা ay করে দিয়েছি এখানটা, cy plus a আছে, এটা একই, ঠিক আছে। আর cx plus ay plus b আছে, ইকুয়েশনটা ভুল তুলেছি, ঠিক আছে। তাই বলে এটা এই ইকুয়েশনটা আছে মানে কত, এইখানটা সেমভাবে ওইখানটা এটা ab থাকবে, এটা হবে এটাকে আমরা কত দিয়ে গুণ করছিলাম, b দিয়ে, এটাকে প্রথমে এটা করেছিলাম a দিয়ে, তাই তো, এটাকে প্রথমে b দিয়ে গুণ করেছিলাম, এটাকে a দিয়ে গুণ করেছিলাম, তাহলে এটা ab হয়েছিল, এটা ac প্লাস ac হবে এখানটা ac, ঠিক আছে। আর এইখানটা থাকবে a স্কোয়ার, এইটা হবে a স্কোয়ার, তাহলে b স্কোয়ার মাইনাস ac, b স্কোয়ার মাইনাস ac হবে এটা, প্লাস cb মাইনাস a স্কোয়ার, cb মাইনাস a স্কোয়ার এইটা হবে সমান 0 হবে। আচ্ছা, এটা ওদিকে পাঠালে মাইনাস, এটা কাটবে না কিছু, এইখানটা থাকবে cb মাইনাস a স্কোয়ার, b স্কোয়ার মাইনাস ac, তাহলে এটা a স্কোয়ার মাইনাস bc হয়ে যাবে সমানের ওদিকে নিয়ে গেলে, আর b স্কোয়ার মাইনাস ac থাকবে, b স্কোয়ার মাইনাস ac যেটা আছে এই জায়গাটা থাকবে b স্কোয়ার মাইনাস ac, b স্কোয়ার মাইনাস ac y সমান a স্কোয়ার মাইনাস bc, a স্কোয়ার মাইনাস bc বাই b স্কোয়ার মাইনাস ac। সিমিলারলি এইটাকে এবারে কি করেছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে a দিয়ে, এটাকে b দিয়ে গুণ করেছিলাম, এটাই এখানে গন্ডগোলটা হয়েছে, উপরটা ঠিক আছে, b দিয়ে গুণ b স্কোয়ার, এখানে করলে bcy এটাকে a দিয়ে ab, আর এইখানটাকে এটাকে কি করেছিলাম, এটাকে এইবার এইটাকে কাটাতে হবে। হ্যাঁ, এইবার দেখো এইখানটা এই সমীকরণটা দেওয়া আছে, আগের বার এইটা কাটিয়েছিলাম, এবারে কি করব, এইটাকে কাটাতে গেলে কি করতে হবে, একে বিসি করতে হবে, এখানেও বিসি করতে হবে, সি দিয়ে গুণ করব, আর একে বি দিয়ে গুণ করব, ক্লিয়ার, একে বি দিয়ে গুণ করব, একে সি দিয়ে গুণ করব, তাহলে একে যদি আমরা সি দিয়ে গুণ করবি এসি, তাই তো, এসি হবে এইখানটা এসি এক্স প্লাস বিসি ওয়াই প্লাস সি স্কোয়ার, আর এই জায়গাটা হবে বি দিয়ে গুণ করব, বি স্কোয়ার এক্স প্লাস বিসি ওয়াই প্লাস এ বি, বোঝা গেল। এইবারে এসি মাইনাস বি স্কোয়ার হবে, এখানটা এক্স কমন নিলে হয়ে যাবে এসি মাইনাস বি স্কোয়ার, এটা পরে তুলে নেবে, যেটা আমি লিখছি কারেকশন করে একদম লিখছি, বিসি ওয়াই কেটে যাবে, সি স্কোয়ার মাইনাস এ বি, এটা হবে কিছু কমন যাবে না এখানে, সি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে এক্স ইন্টু এটা কত হবে সমানের এদিকে নিয়ে গেলে এ বি মাইনাস সি স্কোয়ার, এটা হয়ে যাবে, আর তাহলে এক্স ইন্টু এইখানটা হবে এসি মাইনাস বি স্কোয়ার, যেটা আছে থাকবে এসি মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স সমান এ বি মাইনাস সি স্কোয়ার বাই এসি মাইনাস বি স্কোয়ার, এসি মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা হলো। তাহলে এবার এটা এখানে বসাবো, এই সমীকরণটা একটু মুছে দিচ্ছি, এইখানটা মানে বসাতে হবে এইটা, তাহলে এটা বসাবো কি, দেখো ওয়াইয়ের মান এটা বসাবো, আর এক্সের মান এটা বসাবো, তাহলে সি ইন্টু এক্সের মান কত আছে, এ বি মাইনাস সি স্কোয়ার বাই এসি মাইনাস বি স্কোয়ার প্লাস এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বিসি বাই বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বি সমান 0, ঠিক আছে। আচ্ছা, এসি মাইনাস বি স্কোয়ার, এটা আছে বি স্কোয়ার মাইনাস এসি, তাই তো, যদি আমরা এখানে মাইনাস করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, এসি মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, তাহলে এইখানে আমরা মাইনাস করে দিচ্ছি, এখানটা কিন্তু আমি মাইনাস করে দিচ্ছি একদম, আর এইখানটা আচ্ছা এটা থাক, এটা এখন থাক, পরের লাইনে মাইনাস করছি, তাহলে সি ইন্টু এইটা, তাহলে এবিসি গুণ করে দিই, যদি আমরা এইখানটা গুণ করে দিচ্ছি এবিসি মাইনাস সি কিউব বাই এসি মাইনাস বি স্কোয়ার মাইনাস, এটা মাইনাস করলাম, তাহলে কত হবে এ কিউব মাইনাস বিসি হয়ে যাবে, উপরেরটা এ কিউব মাইনাস বিসি হয়ে যাবে, নিচে থাকবে এসি মাইনাস বি স্কোয়ার, তাহলে এসি মাইনাস বি স্কোয়ার এটা হবে প্লাস বি, ক্লিয়ার।
এটা সমান 0। তাহলে এখান থেকে যদি আমরা এবার এসি মাইনাস বি স্কোয়ারটা যদি আমরা নিচে লসাগু হিসেবে যাচ্ছে, তাই তো, তাহলে এসি মাইনাস বি স্কোয়ার, তাহলে এবিসি মাইনাস সি কিউব মাইনাস এ কিউব প্লাস বিসি, এখানে প্লাস এবিসি মাইনাস বি কিউব সমান 0, তাই তো। এটা যোগ করলে দাঁড়াচ্ছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা কোনাকুনি গুণ হলে এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে পাশে। এবারে এই পার্টটা দেখো কত হচ্ছে, এবিসি প্লাস এবিসি, তাই তো, এইখানটা প্লাস এইখানটা দেখো বিসি প্লাস বিসি এইখানটা, এইটা এসি মাইনাস বি স্কোয়ার, এবিসি মাইনাস সি কিউব এ কিউব, এবিসি মাইনাস সি কিউব এ কিউব মাইনাস এইখানটা এবিসি হবে, এ কিউব মাইনাস এবিসি হবে, এইখানটা এবিসি হবে এবিসি। তাহলে এইখানটা এবিসি যদি হয় তাহলে এটা কত হবে, এইখানটা মাইনাস এ কিউব প্লাস এবিসি, এই জায়গাটা এবিসি হবে, এই জায়গাটা হবে এবিসি হলো। তারপর এবিসি প্লাস এবিসি প্লাস এবিসি, তাহলে এটা কত হচ্ছে 3ABC মাইনাস সি কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব, তাহলে মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব সমান 0। তার মানে এখানে বলতে পারি কি এইটা সমান এইটা, এই তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ওদিকে নিয়ে গেলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3ABC। তাহলে এখান থেকে এটা চলে আসছে, আর লিখলাম না, এটা সমান 3ABC। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেল অঙ্কটা, তুলে নাও। এরপরে দেখো 2 এর অঙ্কটা কি বলেছে, নাভিলম্বের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো, যেখানে অধিবৃত্তের সমীকরণ একটা দেওয়া আছে, x সমান ay স্কোয়ার প্লাস by প্লাস সি। ঠিক আছে, এটা দিয়ে দেওয়া আছে 2 নম্বরের, এটা 2 এর দাগের 2। তাহলে এইটা তোমাদের দিয়ে দেওয়া রয়েছে অধিবৃত্তের নাভিলম্বের যে স্থানাঙ্ক সেইটা নির্ণয় করতে বলছে, নাভিলম্বের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক। তাহলে এটাকে আগে অধিবৃত্তের আকার সাজালে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা x অক্ষের সমান্তরাল, তাই তো। x অক্ষের সমান্তরাল হলে যদি অধিবৃত্তটা x অক্ষের সমান্তরালে হয় তবে এই আকারের ফর্মুলায় আসে, তাই তো। তাহলে সেটাকে ওই যে y মাইনাস বিটার হোল স্কোয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা, এই ফর্মেটে সাজাবো, তবেই আমরা এখান থেকে নাভিলম্বের প্রান্তবিন্দুদের স্থানাঙ্ক বের করতে পারবো। আচ্ছা, এটা x অক্ষের সমান্তরাল, তাই তো, কেননা y এর স্কোয়ার টার্মটা আছে, সেই জন্য আমি y মাইনাস বিটার হোল স্কোয়ার এই ফর্মে সাজাতে হবে। তাহলে এবার কি হচ্ছে, নাভিলম্বের প্রান্তবিন্দুদের স্থানাঙ্ক কি হয় এই অধিবৃত্তের, বারবার করে বলেছি কি হয়, এখানে আলফা প্লাস এ কমা বিটা প্লাস 2a একটা হয়, আর আলফা প্লাস এ কমা বিটা মাইনাস 2a একটা হয়। বোঝা গেল, এটাই হয় নাভিলম্বের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে এবারে এইখানটা যদি হিসেব করি, এক্স সমান এক্সটাকে ওদিকে রাখছি, আচ্ছা, আর এটাকে এদিকে রাখবো, তাহলে এ যদি কমন নিই এটাকে এখান থেকে, কত হবে ওয়াই স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু ওয়াই প্লাস সিটাকে যেমন আছে বাইরে রাখবো সমান এক্স। বোঝা গেল, তাহলে এ ইন্টু এখানে দেখো ওয়াই স্কোয়ার প্লাস এখানে 2 ইন্টু ওয়াই ইন্টু কত হচ্ছে 2y। এইবারে এই রাশিমালাটা, এই রাশিটাকে এবারে আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে, কত হবে 1 2 b বাই 2a, দেখো b বাই 2a হচ্ছে 2 2, এবার ক্যান্সেল করে দাও, তাহলে কত হচ্ছে এই রাশিটা চলে আসছে b বাই a ইন্টু ওয়াই চলে আসছে, 2 2 ক্যান্সেল করলে, সেই জন্য এই রাশিটাকে আমাদেরকে কিন্তু এখানে নিয়ে আসতে হবে, সেই জন্য এখানে 2 দিয়ে গুণ করেছি, নিচেও 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার যেটা আছে লিখবো, ওই হোল স্কোয়ারের সূত্রে তো আনতে হবে এই সূত্রে, তবে সেই জন্য এটা লিখছি, সমান এক্স মাইনাস সি, ওটা ওদিকে নিয়ে চলে যাব। ঠিক আছে, আচ্ছা, এবার এইখানে বি বাই 2 এর হোল স্কোয়ার একটা দিয়েছি আমি, তাই তো, তাহলে অতিরিক্ত এইখানে একটা মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার, বা এটা বি স্কোয়ার বাই 4a স্কোয়ার, এইটা একটা দিতে হবে, তাই তো, ব্র্যাকেটের মধ্যে, কেননা আমি ব্র্যাকেটের মধ্যে এইটা এক্সট্রা নিয়ে আসছি, তাই তো, এই দুটো তো ছিল, আমি রাশিমালাটা বুঝিয়ে দিলাম, এইটা এক্সট্রা আমি নিয়ে আসছি, সেজন্য মাইনাস এখানে একটা করতে হবে, ব্যাস হয়ে গেল 0 এই দুটো মিলে, প্লাস সি সমান এক্স মাইনাস সি, তাহলে এক্স মাইনাস সি ওটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে এ ইন্টু এটা কত হচ্ছে ওয়াই প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার, তাই তো, এটা হয়ে যাচ্ছে মাইনাস, এবার এ দিয়ে যদি এটা গুণ করি কত হবে বি স্কোয়ার বাই 4a
তাই তো এ এখানে ক্যান্সেল হয়ে যাবে, বি স্কোয়ার বাই 4a একটা হবে সমান এক্স মাইনাস সি, বা এখানে ওয়াই প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার সমান এক্স মাইনাস সি প্লাস বি স্কোয়ার বাই 4a। ঠিক আছে, আচ্ছা, আর এটাকে আমি এখানে কি করব, এদিকে ভাগ করে দেবো, তাই তো গুণ আকারে আছে, তাহলে এটা হয়ে যাবে, একদম করে দিচ্ছি 1/a ইন্টু এইটা। এইবারে দেখো এই আকারে নিয়ে চলে আসবো ওয়াই মাইনাস অফ মাইনাস বি বাই 2a ওয়াই মাইনাস বিটার তার হোল স্কোয়ার, তাই তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, সেই জন্য এই আকারেই আমি একদম নিয়ে আসছি, সমান 4a মানে 4 ইন্টু 1/4a, 4 4 কেটে গেলে এটা আসছে 1/a ইন্টু এক্স মাইনাস আলফা সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। ক্লিয়ার, বোঝা গেল জিনিসটা? দেখো তাহলে এইখানে কোনটা, এটা বিটার মান, এই পার্টটা বিটা, এই পার্টটা হচ্ছে আলফা। ঠিক আছে, আর এখানে এ এর মান কোনটা, 4a, এই পার্টটা হচ্ছে পুরোটাই এ, এইখানের এ যেটা। এবার এখানে আমরা নাভি লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক এখান থেকে লিখে ফেলবো, তাহলে আলফা প্লাস এ মানে আলফার মান কোনটা, এইটা, তাহলে নাভি লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক কত, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a প্লাস এ এর মান হচ্ছে 1/4a, বোঝা গেল, কমা বিটা মানে মাইনাস বি বাই 2a, বিটা মাইনাস বি বাই 2a প্লাস 2a, তাহলে 2 ইন্টু 1/4a 2a, তাহলে 2 ইন্টু 1/4a মানে 2 2 কেটে গেলে এটা চলে আসবে। তাহলে এটাকে হিসাব করি যদি আমরা, তাহলে এটাকে কত হচ্ছে, 4a হচ্ছে লসাগু এখানে চলে গেল, তাহলে 4ac, তাই তো, মাইনাস বি স্কোয়ার, আর এটা হবে প্লাস 1, তাই তো, 4ac মাইনাস এটা প্লাস 1, 4ac প্লাস এটা মাইনাস 1 প্লাস, তাহলে 4 1, 4 একে 4 4, আর এইখানটা দেখো এটা কত হচ্ছে, মাইনাস বি বাই 2a মাইনাস এইটা, তাহলে এইখানটা এটা কাটবে 2a হয়ে যাবে একটা, তাহলে 2a যাবে লসাগু, তাহলে মাইনাস বি প্লাস 1, বোঝা গেল। তাহলে এই যে একটা হচ্ছে, আর আরেকটা নাভি লম্বের স্থানাঙ্ক এইটা প্লাস এইটা তো একই থাকবে, আরেকটা যদি আমরা স্থানাঙ্ক নির্ণয় করি 4ac মাইনাস বি স্কোয়ার প্লাস 1/4a, এটা একই থাকবে, আরেকটা প্রান্তের বলছি, এই একটা আরেকটা প্রান্তের কত হবে, বিটা মাইনাস 2a হবে, তাহলে বিটার মানে এইটা মাইনাস 2a হয়ে যাবে, তাহলে মাইনাস বি মাইনাস 1/2a হয়ে যাবে, মাইনাস এটাকে কমন নিতে পারো, মাইনাস বি প্লাস 1/2a, তাহলে এইটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, এইটা একটা নাভি লম্বের প্রান্তবিন্দু দ্বয় স্থানাঙ্ক, আর এইটা একটা নাভি লম্বের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা এবারে দেখো কি বলেছে, দুইয়ের দাগের দুইয়ের অথবা, দুইয়ের দাগের দুইয়ের অথবা, দুইয়ের দাগের দুই তার অথবা কি বলেছে, একটি উপবৃত্তের নাভি দুটির স্থানাঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, নাভি দুটির স্থানাঙ্ক উপবৃত্তের ক্ষেত্রে দিয়ে দেওয়া রয়েছে 0 ± 4, আর নিয়ামক দুটির সমীকরণ দেওয়া আছে y সমান ±9। তাহলে উপবৃত্তের নাভি দুটির স্থানাঙ্ক দেওয়া রয়েছে, নিয়ামক দুটির সমীকরণ দিয়ে দেওয়া রয়েছে, উপবৃত্তের সমীকরণ এবং নাভি লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে নাভি উপবৃত্তের নাভি 0, ±4, তাহলে 0, ±4, তাহলে 0, +4 0, -4 এটা নাভি, আর নিয়ামক কি y সমান ±9, তাহলে উপবৃত্তটা অবশ্যই এই রকম আছে, তাই তো, এটা নাভি এই দুটো, এটা নিয়ামক বলে দেওয়া আছে, এটা y অক্ষ, এটা x অক্ষ, এইটা উপবৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এটা +9, এটা y সমান -9, এটা y সমান 9 +9, বোঝা গেল? তাহলে উপবৃত্তের সমীকরণ কি হবে, এই সমীকরণের আকার হবে x² বাই b² প্লাস y² বাই a² সমান 1। ঠিক আছে, খুবই সিম্পল। তাহলে
এবার কি বি আর এর ভ্যালুটা বের করে ফেলতে হবে, বি আর এর ভ্যালুটা বের করে ফেলবো। আচ্ছা নাভি লম্বের যে এটা এ বাই ই, এখান থেকে এই ডিস্টেন্সটা কত এ বাই ই, তাই তো? তাহলে এ বাই ই সমান আমাদের দেওয়া আছে 9, আর এখানে নাভি দেওয়া আছে কত, এ ই সমান দেওয়া আছে 4 দেওয়া আছে, তাই তো? 0, এই সমান 4 প্লাস 4টা নিচ্ছি, এই 0, এখান থেকে এতটা, এই এখান থেকে এতটা ডিস্টেন্স এ বাই ই ডিস্টেন্স। তাহলে এই ইন্টু এ বাই ই যদি আমরা করি, এ ই ইন্টু এ বাই ই সমান কত, 4 ইন্টু 9, ই কেটে দাও, তাহলে এ স্কোয়ার সমান আমরা পেয়ে গেলাম 9 4 36, বোঝা গেল? আচ্ছা এবার বি স্কোয়ারের ভ্যালুটা বের করতে হবে। বি স্কোয়ারের ভ্যালুটা কী করে বের করব, আমরা জানি উৎকেন্দ্র তো আমরা কি জানি, এখানে এই ইন্টু 1 মাইনাস ই, তাহলে এখান থেকে আমরা জানি ই স্কোয়ার সমান, আমরা জানি উৎকেন্দ্রতা 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই তো? আচ্ছা এই সমান 4 জানি, এখান থেকে করে দাও, এ স্কোয়ার ই স্কোয়ার সমান কত, 4 4 16, তাহলে এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মানে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 16, তাহলে এ স্কোয়ার গুণ করে দাও, এ স্কোয়ার মাইনাস এটা গুণ করে দিলে বি স্কোয়ার সমান 16, এ স্কোয়ারের মান 36, তাহলে 36 মাইনাস বি স্কোয়ার সমান 16, তাহলে বি স্কোয়ার সমান হচ্ছে 36 মাইনাস 16 20, তাই তো? তাহলে বি স্কোয়ারের ভ্যালু 20 পেয়ে গেলাম। তাহলে উপবৃত্ত সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার মানে 20 প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার, কেন পরোক্ষটা ওয়াই বরাবর আছে সেই জন্য এটা ওয়াই এর নিচে হবে, 36 সমান 1, বোঝা গেল? এ স্কোয়ার বাই 20 প্লাস ওয়াই স্কোয়ার বাই 36 সমান 1, বা এটাকে যদি এরকম রাখতে পারো কোনো ব্যাপার নয়, বা এটাকে কত হবে, 20 4 80, এখানে 180 লসাগু হবে, যদি হয় 2 9 18, 9 এক্স স্কোয়ার প্লাস 36 5 5 ওয়াই স্কোয়ার, 3 5 17 18 5 ওয়াই স্কোয়ার সমান 1, বা এখান থেকে 9 এক্স স্কোয়ার প্লাস 5 এক্স স্কোয়ার সমান 180, এটাকে যদি পরের লাইনে গুণ করে তুলে দেবে এখানটা, ঠিক আছে? এই উপবৃত্ত সমীকরণ এই হিসাবে রাখতে পারো, বা এটাও রাখতে পারো, কোনো ব্যাপার নয়। এবার কি বলেছে, নাভি লম্বের দৈর্ঘ্য কি বলেছে, নাভি লম্বের এবং নাভি লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। নাভি লম্বের দৈর্ঘ্য কি 2b স্কোয়ার বাই এ, নাভি লম্বের দৈর্ঘ্য বের করতে বলেছে 2b স্কোয়ার বাই এ, তাহলে 2 ইন্টু বি স্কোয়ার মানে 20 বাই এ, এর মান কত 6 6 6 6 36, এর মান তাহলে √36 6, তাহলে 2 3 6, তাহলে হয়ে যাচ্ছে 20 বাই 3 একক, 20 বাই 3 একক, এটাই হয়ে যাচ্ছে নাভি লম্বের প্রান্ত বিন্দু দ্বয়ের এই সরি এটা নাভি লম্বের দৈর্ঘ্য, নাভি লম্বের দৈর্ঘ্য, বোঝা গেল? আচ্ছা এবার দেখো 3-এর দাগের 1-একটা দেখো কি বলেছে, 3-এর দাগের 1, র্যান্ডম শব্দের অক্ষরগুলি থেকে কি শব্দটা দেওয়া আছে, র্যান্ডম, ঠিক আছে? র্যান্ডম শব্দের অক্ষরগুলি থেকে যথেচ্ছভাবে 2টি অক্ষর নেওয়া হলো, অক্ষর দুটির কমপক্ষে একটি স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা। র্যান্ডম শব্দের অক্ষরগুলি থেকে যথেচ্ছভাবে 2টি অক্ষর নেওয়া হলো, অক্ষর দুটির মধ্যে এমনভাবে নেব, অক্ষর দুটির মধ্যে কমপক্ষে মানে অ্যাটলিস্ট একটা স্বরবর্ণ যেন থাকে, দুটো থাকলেও হবে, কমপক্ষে একটা স্বরবর্ণ থাকার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে দুটো অক্ষর নেব, এখানে কটা আছে, 1 2 3 4 5 6, 6টা লেটার আছে, তাহলে প্রবাবিলিটি যদি পি এ এই ঘটনা পি এ দিয়ে প্রকাশ করা হয় তাহলে কি হবে, এন এ বাই এন এস, তাহলে এন এস সমান এখানে এন এস এর মান কত হবে, 6টার মধ্যে থেকে আমি দুটো লেটার নির্বাচন করছি, 6C4 এইরকম উপায়, এই দুটো লেটার নির্বাচন করছি 6C2, তাহলে এটা হবে কত 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 মাইনাস 2 মানে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4 এতটা অবধি যাবো, কেননা এটা হাইয়েস্ট আছে, আগেও বলেছি, 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, তাহলে এটা কেটে দাও, তাহলে 2 3 6 5 3 এটা হয়ে যাচ্ছে 15, এন এর সমান 15। এবার এন এটা কী করে বের করবো, দেখো এটা এখানে দেখো এখানে কী করে বের করব, দুটো হবে, আর এ কী হবে দেখো, আর এ দুটো যদি লেটার নির্বাচন করি, আর এ একটা হবে, তাই তো? আচ্ছা আর এন হবে একটা, আর এন,
বোঝা গেল। আর ডি একটা হবে, তাহলে এইভাবে আমরা লিখছি আর এ আর এন আর ডি আর ও আর এম, ঠিক আছে। এবার এ দিয়ে লিখব এ এন এ ডি এ ও এ এম, এন দিয়ে লিখব এন ডি এন ও এন এম, ডি দিয়ে লিখব ডি ও ডি এম আর ও এম, ও দিয়ে, আর কিছু নেই, তাই তো। এবার আরেকটা কি আছে, এম পড়ে থাকবে, এম তো একটা নেওয়া যাবে না, দুটো নিতে হবে, তাই তো। তাহলে এগুলোই হচ্ছে এবার আর মানে এগুলোই আর এও যা, এ আরও তা, এ প্রথমে আর পরে সেটাও তা, সেই জন্য নির্বাচন বলা হচ্ছে। আর এ একবার যদি আমি সিলেকশন করে নিই, আর এ আর একই জিনিস, এ আর আমি নিতে পারবো না, তাহলে এগুলো হচ্ছে। তাহলে কমপক্ষে একটা সর্বর্ণ এবার কটা হবে দেখো এইখানটা এ ঘটনা, তাহলে এ এখানে কটা হচ্ছে, এখানে একটা সর্বর্ণ আছে, তাহলে এটা আমি নিতে পারবো এক, এটা নিতে পারবো না, এটাও নিতে পারবো না, এখানে একটা সর্বর্ণ আছে কমপক্ষে একটা, এটা নিতে পারবো না, এইটা হবে, এইটা হবে, এইটা হবে, এইটা হবে, সব এ আছে। আচ্ছা এন ডি হবে না, এন ও হবে, এন এম হবে না, ডি ও হবে, ডি এম হবে না, ও এম হবে। তাহলে কটা হচ্ছে দেখো কোনো 1 2 3 4 5 6 7 8 9, বোঝা গেল। তাহলে 9টা হচ্ছে, তাহলে এন এ সমান 9, বোঝা গেল, এন এ সমান 9, বোঝা গেল। নাম্বার অফ এ ঘটনায় এইগুলো হচ্ছে এ দিয়ে প্রকাশ করা হচ্ছে, তাহলে নাম্বার অফ এ সমান 9। তাহলে এন এ বাই এন এস এখানে করে দাও 9 বাই 15, 3 3 9, 3 5 15, তাহলে 3 5, ঘটনা ঘটার সম্ভাবনা 3 5, ঠিক আছে, বোঝা গেল। মানে দুটি অক্ষর নির্বাচন করবে এমনভাবে যাতে কমপক্ষে একটি স্বরবর্ণ হয়, এ ই আই ও ইউ, স্বরবর্ণ মানে ভায়োয়েল ইংলিশে, ঠিক আছে। তারপর 3 দাগের 1 হলো। এবার দেখো 3 দাগের 1 অথবা, 3 দাগের 1 অথবা, 3 দাগের 1 অথবা দেখো পি এ মাইনাস বি সমান 1/3, পি এ মাইনাস বি সমান 1/3, পি এ 1/2, পিবি 1/3 হলে পি এ সমান 1/3, পিবি সমান 1/3, পি এ 1/2, পিবি 1/3 হলে এ ও বি ঘটনা দুটির মধ্যে কেবল বি ঘটার সম্ভাবনা, এ ও বি ঘটনার মধ্যে কেবল বি ঘটার সম্ভাবনা নির্ণয় করো, ঠিক আছে। 1/2, 1/3, পি এ মাইনাস বি সমান 1/4, 1/2, 1/3 হলে এ ও বি ঘটনার মধ্যে কোনো বি ঘটনা। দেখো এটা একদম 4, যে আমি মডেল কোশ্চেন নাম্বার 4 যেটা রয়েছে, মডেল কোশ্চেন নাম্বার 4 তার 3 দাগের একদম যে 2 অঙ্কটা আমি করে দেওয়া আছে, দেখে নেবে, সেম অঙ্ক, একদম ডিটো হুবহু, একদম সেম ওই অঙ্ক, ঠিক আছে। তাহলে ওটা একবার ওখান থেকে দেখে নেবে, ওটাই একদম দেওয়া আর আছে, খালি এখানে পি এ মাইনাস বি 1/3 আছে, এইখানে পি এ মাইনাস বি 1/4 আছে, আর কিছু নয়, কিন্তু ফর্মুলা সব সেম, খালি ওখানে যেখানে 1/4 আছে এখানে 1/3 হবে, আর সব সেম, 1/2, 1/3 কিন্তু এখানেও দেওয়া রয়েছে। তাহলে কেবলমাত্র বি ঘটার সম্ভাবনা নির্ণয় করো, সেটা সেখানেও রয়েছে, এটা এখানেও জানতে চাইছে, একদম সেম, সেটা তোমরা সেখান থেকে দেখে কিন্তু না দেখে প্র্যাকটিস করবে, এই জন্য সেটা তোমাদের এটা করতে দিলাম, বোঝা গেল। আচ্ছা এটা 3 দাগের 1 অথবা হলো। এবার দেখো 3 দাগের 2 3 দাগের 2, 3 দাগের এটা 2 কি বলেছে দেখো, 2 বলেছে এ বি ও সি ঘটনা 3টি পরস্পর পৃথক ও সম্পূর্ণ যদি পিবি সমান 3/2 পিএ, পিবি সমান 3/2 পিএ, পিসি সমান 1/3 পিবি, পিসি সমান 1/3 পিবি হয়, তবে পিসির মান নির্ণয় করো। পিসি এইটার মানটা নির্ণয় করতে বলেছে। কি বলেছে, এবিসি 3টি ঘটনা পরস্পর পৃথক ও সম্পূর্ণ, পৃথক ঘটনা এবং সম্পূর্ণ ঘটনা, তাহলে পি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান 1, তাহলে এখানে এটার ফর্মুলা কত হবে, পি এ
প্লাস পিবি প্লাস পিসি মাইনাস পি এ ইন্টারসেকশন যেগুলো আছে সেটা জিরো হয়ে যাবে, কেননা পৃথক বলেছে, পৃথক মানে কোনো কমন পার্ট নেই, কমন প্রবাবিলিটি হওয়ার চান্স নেই, তাহলে এইটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে এইটা সমান হয়ে যাবে 1। বোঝা গেল? এবার মানগুলো বসাবো, কার মান এখানে বের করতে বলেছে, পিসি এর মান বের করতে বলেছে, তাহলে সবগুলোকে কিন্তু পিসি ইন টার্মস অফ পিসি হিসেবে আনতে হবে, পিসি তো পিসি থাকবে, এইখানে পিসি সমান 1/3 পিবি আছে, তাহলে 3 পিসি সমান পিবি, পিবির জায়গায় 3 পিসি বসাবো, তাহলে এটাও আমি ওই পিসির টার্মে নিয়ে চলে এলাম, প্রবাবিলিটি অফ সি। এবার এপি এটাকে ইন টার্মস অফ প্রবাবিলিটি সি ওটা লিখতে হবে। আচ্ছা, তাহলে এখানটা এটা লিখছি, পিবি সমান কত দেওয়া আছে, 3/2 পিএ, তাহলে 2 পিবি সমান 3 পিএ, ঠিক আছে। এবার দেখো পিবি সমান কত, 3 পিসি, তাহলে পিবির জায়গায় আবার আমি 3 পিসি বসাচ্ছি, 3 পিসি সমান 3 পিএ, তাই তো। তাহলে পিসি এই পিএ সমান কত হবে, পিএ সমান এটাকে 3 দিয়ে এখানে নামিয়ে দেবো, তাহলে এই 3 3 কেটে যাবে, তাহলে 2 × 3/3 পিসি সমান পিএ, তাহলে 2 পিসি সমান পিএ। ক্লিয়ার? তাহলে পি এর মানটা পেয়ে গেলাম ইন টার্মস অফ পিসি, তাহলে 2 পিসি এটা লিখে দিচ্ছি, 2 পিসি। পিবি ভ্যালু হচ্ছে 3/2, এই এখানে পিবি এটা পিবির মান পেলাম তো, তাই তো। পিবি সমান 3/2 পি, এখানে 3 পিসি সমান পিবি, 3 পিসি, পিবি সমান 3 পিসি পেয়েছি, তাহলে 3 পিসি, তাই তো। আর পিএ সমান এখানটা 2 পিসি পেয়ে গেছি। আচ্ছা, প্লাস পিসি সমান 1, ঠিক আছে। তাহলে পিসির ভ্যালুটা বের করতে বলেছে, 2 3 5 একে 6, তাহলে 6 পিসি সমান 1, পিসি সমান কত হবে, 1/6। বোঝা গেল? পিসি সমান হবে 1/6। আচ্ছা, এবার দেখো অথবাটা দেখো, অথবা কি বলেছে, অথবাটা দেখো, এটা তুলে নাও, আসতে পারে এই ধরনের অঙ্ক আসতে পারে। তাহলে এবারে অথবা 3/2 অর, অথবাটা 4টি ছক্কা একসঙ্গে নিক্ষিপ্ত করা হলো, ছক্কা 4টিতে বিভিন্ন অঙ্ক পড়ার সম্ভাবনা। 4টি ছক্কা একসঙ্গে আমি ফেললাম, ছক্কা 4টিতে কি বলেছে, বিভিন্ন অঙ্ক পড়ার সম্ভাবনা, মানে একটাতে ধরো 2 পড়লো, পরেরটাতে 3 পড়লো, পরেরটাতে ধরো 4 পড়লো, পরেরটাতে 1 পড়লো, হতে পারে বিভিন্ন অঙ্ক পড়বে। কিন্তু ধরো একটাতে 2 পড়লো, 3 পড়লো, আবার কিন্তু এখানে 2 বা 3 পড়তে পারবে না, 4 পড়লো, ধরো আবার 3 পড়ে গেল, হবে না, কেননা এই 3 দুবার চলে এসছে, আলাদা আলাদা হতে হবে, 4টা ছক্কাতে 4টা আলাদা আলাদা রিডিং যেন হয়। তাহলে 4টি ছক্কা 4টিতে বিভিন্ন অঙ্ক পড়ার সম্ভাবনা কত, তাহলে 4টা ছক্কা একসঙ্গে লুডোর ছক্কা নিক্ষেপ করলাম, তাহলে এখানে এনএস কত হবে, এনএস মানে মোট মানে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে, কত হবে, 4টা ছক্কা, একটা ছক্কা রিডিং কত 6, 4টা ছক্কা 6⁴, এটাকে হিসাব করব আমরা। আচ্ছা, এবার দেখো এন এ ঘটনা, দেখো এন এ যেটা হবে, নাম্বার অফ এ, ছক্কা আছে কটা, 4টা। আচ্ছা, তাহলে 6p4, এইটা হবে 6p4, এটা এই হয় বলে দিচ্ছি, 6টা থেকে, তাই তো, মানে 6টা রিডিং হতে পারে, 6টা এই 4টা ছক্কা আছে, 4টা ছক্কাতে বিভিন্ন বিভিন্ন সংখ্যা, কটা সংখ্যার মধ্যে, 6টা সংখ্যার মধ্যে 1 2 3 4 5 6, এর বাইরে তো আর কিছু নেই ছক্কাতে রিডিং, তাই তো। তাহলে এই 4টা ছক্কা যখন ফেলবো, এর মাঝখানে যে কোনো 4টা পড়তে পারে, কিন্তু কন্ডিশনটা কি হবে, 4টা আলাদা আলাদা। তাহলে এই 6টার মধ্যে 4টা কি হবে, 6p4 পারমুটেশন, তাই তো, বিন্যাস আসছে, মানে 2 3 4 1, আবার এটাও হতে পারে 3 2 1 4, হতেই পারে। ক্লিয়ার? সেই জন্য এটা পারমুটেশন আসছে, তাই তো, মানে এইটা নির্বাচন নয়, 6c এখানে হবে না, কেন বোঝা গেল তো, মানে এই 6c হলে কি হতো, এইটা একবার নিয়ে নিয়েছি মানে এটা নিতে পারবো না, কেননা এই 4টা সংখ্যা এই 4টা সংখ্যা সেম, কিন্তু পারমুটেশন মানে এই 4টা সংখ্যা, এই লুডোর 4টা ছক্কাতে এই 4টা রিডিং এলো,
পরের বারে হয়তো আমি চাললাম কোনো একবারে, এটাও আসতে পারে, এটাও আমাকে নিতে হবে, কেননা তখন দ্বিতীয়বারে 3 ছিল, এখন প্রথমবারে 3 আসছে, তাই তো। এটা হচ্ছে বিন্যাস, মানে ওর মধ্য থেকে আমরা ওই রিডিংগুলোকে উল্টো পাল্টা করে আমি সাজাচ্ছি বিভিন্ন জায়গায়, সজ্জা যেটা, ঠিক আছে। তাহলে এটা 6p4, ঠিক আছে, 6p4 এইটা যেটা রিডিংটা হবে, 6টা রিডিংয়ের মধ্যে এই 4টা ছক্কার বিভিন্ন 4টা রিডিং আমি বেছে নিলাম কত, 6p4 উপায়ে, তাই তো। 6p4 প্রবাবিলিটি তোমরা বিন্যাস পড়েছো আগের সেমে, তাহলে 6p4 হবে এই ভ্যালুটা। আরেকটা আমি বলে দিচ্ছি, এভাবে যদি অসুবিধা হয় বুঝতে, আচ্ছা প্রথম ছক্কায় চাললে এখানে কটা কি হতে পারে, 1 2 কটা রিডিং পড়তে পারে, 1 2 3 4 5 6, 6টাই পড়তে পারে, 6টা। পরের ছক্কাটা আমি চাললাম, এখানে কটা রিডিং আমি এখানে মানে এইখানে NA, আমি তো এই ফেভারের ঘটনাটা কটা হতে পারে, 6টা রিডিংয়ের মধ্যে তো একটা অলরেডি পড়ে গেছে যে কোনো 6টার মধ্যে, তাই তো। তাহলে এখানে বাকি 5টা পড়ে থাকবে, তাই তো। আচ্ছা পরের ছক্কাটায় তাহলে এই 2টো হয়ে গেছে রিডিং কমপ্লিট, বাকি 4টা পড়ে আছে, তাহলে বাকি 4টার মধ্যে যে কোনো 4টা পড়তে পারে, তাই তো। আচ্ছা আর আরেকটা পড়ে থাকবে, তাহলে এটাও 3, এই 4টা রিডিং হয়ে গেছে, তাই তো। এই মানে বাকি এই 3টা রিডিং হয়ে গেছে, আর বাকি 3টা পড়ে আছে, বাকি 3টার মধ্যে যে কোনো 3টা পড়তে পারে, তাহলে এইটা হয়ে গেল 6 × 5 × 4 × 3, এটাই 6p4 এর মান বের করবে, দেখবে এটাই আসছে 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 - 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তার মানে এটাই আসছে, ঠিক আছে। এইটাকে যদি তোমরা করো তাহলে হচ্ছে এটা কত হবে, 6 × 5 × 4 × 3 এইটা হবে। তাহলে আমি এটা লিখছি 6 × 5 × 4 × 3, এইটা এর ভ্যালুটা। তাহলে এইটা NA, এটা NS, তাহলে প্রবাবিলিটি আমরা বের করে ফেলি, P of A সমান NA বাই NS। ক্লিয়ার, বোঝা গেল তো এই জিনিসটা, এটাই মেন, এটা তো ঠিক আছে, পেরে যাবে। 6 × 5 × 4 × 3 বাই 6⁴, 6 × 6 × 6 × 6, তাহলে 6 6 কাটো, 3 2 6, 2 2 4, 2 3 6, তাহলে 5 × 18, 5 × 18, তাহলে 5 × 18, তাহলে সম্ভাবনা কত, 4টি ছক্কাতে বিভিন্ন অঙ্ক পড়ার সম্ভাবনা 5 × 18, বোঝা গেল। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে গ্রুপের সমস্ত অঙ্কগুলো হয়ে গেল, খুব ভালো একটা তোমাদের স্কুল, মানে কোশ্চেনগুলো ভালো, স্কুলের কোশ্চেনগুলো ভালো এবং ট্রিকি কোশ্চেন আসতেই পারে, যে কোনো একটা তুলে দিতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে, যাতে তারা জানতে পারে, এবং চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। যারা যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তবে সাবস্ক্রাইব করলে আরও বেশি বেশি করে ভালো করে ভিডিও তোমাদের কাছে এবং দ্রুত আমি আনতে পারি। তাহলে মডেল কোশ্চেনগুলো দেখতে থাকো, এরপরে যা যা কোশ্চেনগুলো আছে যতটা পারে আমি দেওয়ার আমি চেষ্টা করছি তোমাদের।